Hello again, everyone. I'm Ari Alexander. Welcome to my channel. আজকে আমি যে ব্যাপারে কথা বলতে চাই সেটা হচ্ছে ইনভেস্ট ইন ইউরসেলফ। এর মানে কি? যখনই অনেকে এই ফ্রেজটা শোনে তারা প্রথমেই ভাবে there is a financial cost to it. Not necessarily, কিন্তু ওটা পরে আসছি। প্রথম ব্যাপার হচ্ছে যখন কাউকে বলা হয় বা তাদেরকে আইডিয়া দেওয়া হয় টু ইনভেস্ট ইন দেমসেলভস, তাদের সবচেয়ে প্রথমে নেগেটিভগুলো চলে আসে, যেমন আমার টাইম নেই, আমার এনার্জি নেই, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার এনাফ টাকা নেই। নাও লেটস ব্রেক দিস ডাউন ওয়ান বাই ওয়ান। প্রথম কথা, টাইম অবশ্যই আছে। আগে ভিডিওতে আমি বলেছি সবারই 24 ঘন্টা টাইম আছে, বাট এই টাইমটা আমরা কিভাবে খরচ করি, কিভাবে ব্যবহার করি। এখন প্রায় সবারই একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি আমরা অনেক বেশি সময় ফোন স্ক্রলিং এ স্পেন্ড করি। ফেসবুক, টিকটক, প্রচুর টাইম আমরা কাটাই। তারপর নেটফ্লিক্স, ইউটিউব। তো যদি আপনি হিসাব করেন যে আপনার 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা এক্স্যাক্টলি আপনি অ্যাকচুয়ালি এইসব পারপাজে খাটাচ্ছেন বা খরচ করছেন, তাহলে আমার কিছু বলা লাগবে না, আপনি একটা হিসাব পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কতটুকু সময় আপনি ভালো কাজে ব্যয় করছেন বা নিজের উপরে ব্যয় করছেন। নেক্সট আসি টাইমের ব্যাপারে। এই টাইম ঠিক না এখানে, যে আমার এনার্জি নেই, সরি। এখন এনার্জির ব্যাপারটা যদি বলতে হয়, হ্যাঁ আমি আজকে সারাদিন কাজ করেছি, ফ্যামিলিকে টাইম দিয়েছি বা অন্য কোনো কাজে গিয়েছিলাম, আমার এখন এনার্জি নেই। এগেন মাই ফ্রেন্ড, ইউর রং। কারণ কি? অন্য সবকিছু করার জন্য এনার্জি আছে। এখন যে জিনিসটা করলে আমি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো, নিজের লাইফটাকে আমি এলিভেট করতে পারবো, ঠিক তখনই যদি আমি বলি আমার এনার্জি নেই, আমি কিন্তু আর কারো ক্ষতি করছি না, আমি আমার নিজের ক্ষতি করছি। এটা মাথায় রাখতে হবে। সো যদি এতটুকু মাথায় চিন্তা থাকে যে নিজেকে আমার নেক্সট লেভেলে নিতে হবে, এনার্জি অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যত কষ্ট করেন, যদি 24 ঘন্টার মধ্যে আপনি 20 ঘন্টা কাজ করেন, তারপরেও আপনি কোথা থেকে যে হাফ অ্যান আওয়ার এনার্জি পেয়ে যাবেন আপনি যেও রিয়েলাইজ করবেন না। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন হচ্ছে টাকা নেই। এই মাসে আমার খরচ বেশি হয়ে গেছে। হয়তো খরচ একটু বেশি হয়ে গেছে, কিন্তু চায়ের আড্ডার টাকা, সিগারেটের বিল, এইসব আনুষঙ্গিক খরচ, বিরিয়ানি আড্ডা, এগুলো কিন্তু ঠিকই কোথাও না কোথাও থেকে ম্যানেজ হয়ে যায়। কিন্তু কোনো কোর্স করে নিজেকে একটু বেটার করব, এই জিনিসটা সামহাউ সবসময় বাদ পড়ে যায়। বাট সবচেয়ে বড় কথা কি জানেন? সবকিছুর পিছনে সবচাইতে বড় কারণ বা আসল কারণটাকে, যেটা আমরা কেউ অ্যাকনোলেজ করতে চাই না, আমরা ধরা দিতে চাই না, দ্যাট ইজ লেজিনেস। শিয়ার লেজিনেস, অলসতা। ব্যাপার হচ্ছে আমি যে জিনিসগুলো মেনশন করেছি সব কিছু করলেই, অনেকক্ষণ ভিডিওস দেখলে, কোনো শোজ দেখলে আমরা ক্ষণিকের জন্য খুব এনজয় করতে পারি, আমরা ভুলে থাকি, রিয়েলিটি ভুলে আমরা ওই জিনিসটা নিয়ে এনজয় করি। আড্ডা দেওয়ার ব্যাপারে সেম। বাট যখনই নিজের উপর ইনভেস্ট করতে হবে, তখন ইটস আ বোরিং প্রসেস। কিছু একটা শিখতে হবে, কোনোখানে মাথাটা খাটাতে হবে। এই কারণে আমাদের শিয়ার লেজিনেস ভিতর থেকে চলে আসে এবং আমরা ওটাকে কোনো না কোনো ভাবে ধামাচাপা দেই। এখন নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে। আমি কি লাইফে সেই লেভেলে উঠতে চাই, নাকি আমি যেভাবে আছি এভাবেই চলতে চাই? যদি এই নিজেকে কোশ্চেনটা করার পরে মাথায় সত্যি আসে না লাইফে আমি আসলেই কিছু করতে চাই, পজিটিভলি কিছু করে উপরে কোথাও উঠতে চাই, তখন কিন্তু আমার এই কথাগুলো আর বলা লাগবে না। সো আমার এই ছোট ভিডিও থেকে যদি কোনো কিছু নিতে হয়, এতটুকু খালি মাথায় রাখবেন যে আজকে রাত্রে বাসায় বসে বা বেডে শুয়ে নিজেকে 1 মিনিট সময় দেন। কারোর সাথে কথা বলা দরকার নাই ব্যাপারে। নিজেকে 1 মিনিট সময় দিয়ে চিন্তা করেন লাইফে আসলে আমি কোথায় যেতে চাই। যদি মনে হয় যে আই ওয়ান্ট টু এলিভেট মাই সেলফ, আমি ভালো কিছু করতে চাই, ভালো কোথাও পৌঁছাতে চাই, then come back to my videos. I'll bring more videos for you. On that note, ভালো থাকবেন।